যে আমরা এসে গেছি রোহানের যে স্কুলটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, একদম কাছে। আর আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগে সিঁড়িতে উঠতে। মন্দিরটা আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিই। শোভাটা খুব সুন্দর। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটা এখন সকাল 8টা বাজে। তো কালকে তো রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, তো আমি কি করেছিলাম, বাসনগুলো যেহেতু ভিডিও করেছিলাম তো অনেক বাসন জমেছিল, তো সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম। আর রাতের বেলা কেন করিনি, যেহেতু বৃষ্টি হয়েছিল এর জন্য কিন্তু আমি বাসনগুলো মাজিনি। এর জন্য সকাল সকাল উঠে আগে বাসনগুলোকে মেজে নিয়েছি। তো বাসনগুলো বাইরে রাখলে, যেহেতু এগুলো প্লাস্টিকের থালা ছিল, তো এর জন্য আমি আর রোদ্রের মধ্যে দিইনি। আর যেহেতু থালাগুলো একটু হালকা ছিল, তো রোদ্রের মধ্যে দিলে কি হয়, কালারটা একটু ডিসকালার হয়ে যায়। আজকে বাসনগুলোকে আমি বারান্দার মধ্যে, এখানে তো টি টেবিলটা সবসময় থাকে, তো এখানে রোদ্রের মধ্যে দিয়েছি। যেহেতু এগুলো হালকা পাতলা থালা, তো এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তো আপনাদেরকে কিন্তু সেটা দেখানো হয়নি। তো ভাবলাম যেহেতু জল আছে একটু একটু করে, তো এখানে শুকিয়ে যাক, তারপরে যখন জলটা পড়ে যাবে তারপরে আমি ঘরে নিয়ে যাব, মানে আমাদের রান্নাঘরে। আপাতত এখানে রেখে দিয়েছি। আর সকাল সকাল এত বাসন থাকে, তো কতগুলো বাসন আমি আগেই শুকিয়ে নিয়েছিলাম, তো সেগুলো আমি ঘরে রেখে দিয়েছি, বড় বড় বাসনগুলো। তো এতগুলো বাসন তো এখানে জায়গা ধরে না, তো ছোট যেগুলো থালা বাটি গ্লাস ছিল তো সেগুলো এখানে রেখে দিয়েছি। আর যেগুলো বড় বড় বাসন সেগুলো আমি ঘরে রেখে দিয়েছি, যেগুলো মানে ওগুলো আর কি রোদ্রের মধ্যে সকাল সকাল ওর বাবা যখন চলে গিয়েছিলো তো তখন আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তো ওগুলো তো শুকিয়ে গেছে, তো ওগুলো আমি ঘরে রেখে দিয়েছি। আর যেগুলো মাত্র পরিষ্কার করলাম, করে যে জলটা আমি এখানে, জলটা যাতে না পড়ে ঘরে আর কি, তো এর জন্য আমি কিন্তু এই বাইরে এরকম ব্যবস্থাটা করি, তাহলে জলটা যখন পড়ে যায় তখন আমি ঘরে নিয়ে যাই। আপাতত এখানে রেখে দিয়েছি। আর রোদ্রে দিলে কী হয়, এই থালাগুলো একদম যেহেতু হালকা আর কি, তো এগুলো না কালারটা একটু ডিসকালার হয়ে যায়, ওখানে তো রোদ্র পড়ে, তো এর জন্য আমি এটাকে বারান্দার মধ্যে রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে থালাটা একদম। আর যেহেতু এগুলো সবসময় ইউজ করা হয় না, একটা দুটো থালা লাগে, তো ভাবলাম যেহেতু অনেক দিন হয়ে গেলো, তো ধুলো টুলো তো একটু পড়ে, তো ভাবলাম যে আজকে হালকা মানে একটু ছাপের জল দিয়ে, বেশি মাঝামাঝি করিনি, একটু ছাপের জলটা বালতির মধ্যে গুলে নিয়ে এটাকে আমি এমনিতেই পরিষ্কার করে নিয়েছি। কেন জানে চুল পড়েই যায় সব সময়, মানে জট লাগে একটুখানিতে এরকম আর কি। তো আমি কি করেছি, মানে মাঝে মধ্যে আর কি, রেগুলার তো সময়ই পাই না। ও আগে কি করেছিলাম, আমি সপ্তাহে সপ্তাহে এই যে কারি পাতাগুলো দেখা যাচ্ছে, তো এই কারি পাতা কয়েকটা নিব আর কি, বেশি নিব না। এই যেগুলো নিলাম, আমাদের একদম বাড়ির ভিতরে গাছ, এগুলো নিব। আর সাথে নিব, আর এখানে আমাদের অ্যালোভেরা গাছগুলো ছিল, তো যখন আমরা আর কি গাছগুলো লাগিয়েছিলাম, তো ওখানে যেহেতু একটা বড় মানে পাতবারের মতো গাছ আছে, তো ওটাকে কি ফুল বলে, সাদা ফুলগুলো আর কি, যেটা আমরা বড় আর কি ইয়ের মতো করেছি আর কি, পাতবাহারের মতো যে গাছটা আছে বড়টা আর কি, তো ওখানে কিন্তু গাছগুলো, এইগুলো গাছ না অনেকগুলো ছিল, তো হয়তো মানে গাছটার নিচে ছিল আর কি, জল পড়ে পড়ে কিন্তু পাতাগুলো একদম পচে গেছে। তো এখান থেকে মোটামুটি 2টা অ্যালোভেরা নেব, যেহেতু ছোটো গাছটা। এগুলো কিন্তু আমাদের অনেক ছিল আগে। আর এখান থেকে একটা নেব, বেশি হলে ভালো হয়, তো যেহেতু গাছটা একদম ছোট, তো বেশি নিব না আর কি। আর এখান থেকে একটা নেব, এটা হচ্ছে চুলের পুষ্টি আর কি। তো এই পাতাগুলো আর এই যে অ্যালোভেরাগুলো আমি নিলাম গাছ থেকে, তো এটাকে আমি পরিষ্কার করে নেব। এটা আমি যখন বানাবো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। এটা হচ্ছে আমি কি বলে, মানে মিক্সার মেশিনে এটা মানে গ্রাইন্ড করে নেব, একদম মিহি বানাবো। পাতাগুলোকে ছুলে নেব, ডাঁটাটা তো আছে। আর এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে এটাকে আমি সামান্য একটু জল দেবো, যেহেতু এগুলো জল জল ভাব থাকে, মানে জেলি টাইপের। তো এটাকে আমি কি করব, মাথার মধ্যে আর কি মোটামুটি হাফ ঘন্টার জন্য রেখে দেবো, চুলের মধ্যে দেবো। এটা চুলের খাদ্য, চুলটা একদম স্লিক, মানে একদম হালকা থাকবে, চুলটা ছেঁড়ার ভয় কম থাকে, চুলের পুষ্টি যাকে বলে আর কি। আর চুলটা আর কি গোড়া থেকে শক্ত হয়, চুলটা পড়ার সম্ভাবনা খুব কম থাকে, মানে এটা দিলে কি চুল পড়াটা বন্ধ হয়।
তো এটা আজকে আমি একটা ঘরোয়া পদ্ধতি মানে যাকে বলে খাদ্য আর কি চুলের, তো এটা আমি আজকে বানাবো। তো কীভাবে দিব আর কীভাবে বানাবো সেটা আপনাদেরকে একবার আমি দেখিয়ে দেবো। আপাতত এখানে রেখে দিচ্ছি, যেহেতু এখন মোটামুটি 9টা 9:30 এরকম হয়েছে। তো এখন করব না, রোহান মাত্র উঠলো। আর কালকে আমরা এক জায়গায় গিয়েছিলাম, তো কেন গিয়েছিলাম সেটা তো আপনারা জানতেই পারবেন। অনেক দিন বাদে ওখানে গিয়েছিলাম আমার 2 বন্ধুর বাড়িতে। তো সেখানে কেন গিয়েছিলাম আপনারা ভিডিও দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন। তো কালকে তো আমরা ওখান থেকে অনেক রাত করে এসেছিলাম। তো মানে রোহান যায়নি, আমি আর শেফালি গিয়েছিলাম। মানে একা একা যেতে ইচ্ছে করে না, খারাপ লাগে। আর যেহেতু ওদের মানে 3তলা বাড়ি, তো আমাকে উঠতে না প্রচণ্ড ভয় লাগে, মানে মানে নিজ পেশে তাকাতে পারি না, এরকম আর কি ভয় লাগে। তো এর জন্য ওকে সাথে করে নিয়ে গেছে। আর রোহানকে বললাম, রোহান বললো যে মা আমি যাব না, তুমি কাউকে নিয়ে কোনো কাকিমণিকে সাথে করে নিয়ে চলে যাও। আর যেহেতু রাত হবে, তো অনেক দিন বাদে ওদের বাড়িতে গেলাম। তো আমার একটা বান্ধবীর দুর্ঘটনা হয়েছে, তো এর জন্য আমি বান্ধবীকে দেখতে গিয়েছিলাম। তো ওখান থেকে আমার আর এক বান্ধবী ছিল, তো ভাবলাম যেহেতু আশাই হয় না, ওদের পাশাপাশি আর কি, ওটা হচ্ছে রোহানের বান্ধবীর বাড়ি। তো ওখানে গিয়েছিলাম, ওখান থেকে আমাদের লিচু দিয়েছিল, অনেক আমও হয়েছে। আর ওখানে হচ্ছে ওদের বাড়িতে হচ্ছে বিশাল বড় বড় ওটা কি বলে, মানে একা একা এদিক সেদিক যেতে পারে। আগে তো আমি ওকে ছাড়িনি, মানে দোষটা আমারই। তো যাই হোক, এখন মানে আগের থেকে আমি যদি ছাড়তাম ও অনেকটা ভয়টা কম থাকতো। তো এখন কিন্তু অনেকটা মানে সবার সঙ্গে মেলামেশা করতে পারে, সবার সঙ্গে মিশতে পারে, মানে যে কোনো জায়গায় ও একাই যেতে পারবে, যেহেতু ও মোবাইলে সব কিছু জানে আর কি কম বেশি। তো আমারে এমন হয়ে যায় মাথা হয় আমি অনেক কিছু গুলিয়ে ফেলি আর কি, অথচ আমার বাবার বাড়ির জায়গায় আমি চিনি না। আর ও কিন্তু সব কিছু জায়গায় আর কি চেনে। ও আমাকে হয়তো মানে চটপট নিয়ে যেতে পারবে যে অমুক জায়গায় এটা আছে, আমি বলতে পারি না, ভুলে যাই আর কি, এরকম। তো যাই হোক, এটা আপাতত আমি রেখে দিচ্ছি। তো এটা যখন আমি বানাবো তো আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে বানাতে হয় আর কীভাবে চুলের মধ্যে দিতে হয়। তো আমার যদি সময় থাকে তাহলে আপনাদেরকে পুরোটা আমি শেয়ার করব। তো যাই হোক, এই যে এগুলোকে আমি ধুয়ে নিয়ে এসেছি, এটা আমি ঘরে রেখে দেবো। এগুলো একদম গাছটা কিন্তু একদম ছোট, তো অনেকগুলো ডাল যেহেতু আছে, আর আমি অনেক দিন ধরে দেই না। আর চুলটা আমার এত পড়ে যাচ্ছে, আর রোহান তো বারবার রেগে যাচ্ছে, মা তোমার চুলটা মানে সম্পূর্ণ শেষ হয়ে যাবে, তুমি চুলের যত্ন করো না। আগে কিন্তু আমি করতাম, মোটামুটি ধরুন এই সপ্তাহে একদিন করে দিতাম এগুলো। মানে এই যে এটা বানাটায় আর কি মানে বেশি সময়ও লাগে না, ওই মাথায় দিয়ে রাখতে হয়, একটা মানে অস্বস্তি ভাব লাগে আর কি। তো আজকে এটা দিব, আমার চুলটা প্রচণ্ড পড়ে যাচ্ছে। তো আপনাদের যদি কোনো টিপস জানা থাকে তো আপনারা অবশ্যই বলবেন। আমি চুলটাকে নিয়ে প্রচণ্ড টেনশনে আছি, এত চুল পড়ছে, মানে দিন দিন আমি চুলটাকে আমি খোবাই বাঁধতে পারি না, এরকম মানে গার্ডার লাগাতে হয় সবসময়। তো আপাতত আমি রান্নাঘরে রেখে দিচ্ছি, এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটাকে কি করব, আমি এই পাতাগুলোকে আমি বোড়া থেকে মানে এই ডাটাটা থেকে আমি ছিঁড়ে নেব, একটা একটা করে খুলে নেব। আর এটাকে আমি পিস পিস করে নেব। এটা হচ্ছে মিক্সার যে মেশিনটা আছে, তো ওখানে আমি ছোট যে মানে মিক্সারটা আছে, মানে আমাদের এই যে এটার মধ্যে আমি দিয়ে এটা সামান্য একটু জল দেব। তো জল দেওয়ার পরে এটা তো একটু পিছলে ভাব থাকে আর কি, জল টাইপের। তো এটাকে একদম পুরোটা এটা ছুলবো না আর কি, এটা সহকারে দিব, চোচাটা সহকারে। তো মোটামুটি দেওয়ার পরে মাথায় রেখে দিতে হবে মোটামুটি হাফ ঘন্টার জন্য, বা 1 ঘন্টা বেশি রাখলে আরও ভালো হয়। তো মানে মাথায় এই জিনিসটা রাখা মানে কেউ যদি চলে এসে মানে কেমন জনে লাগে একটা আর কি। তো এটা কিন্তু খারাপ না, এটা ভালো, এটা একদম ঘরোয়া পদ্ধতি। আর এটা হচ্ছে কোনো আপনাদের 1 টাকাও খরচ হবে না। তো বাড়ির জিনিস দিয়ে যে এত কিছু মানে আমরা উপকরণ পাই, যাকে বলে মানে চুলের একটা জিনিস কিনতে গেলে অনেক টাকার দরকার। তো আমরা বিনা পয়সায় যদি আমরা এগুলো বাড়িতে বানিয়ে আমরা মাথায় কিছুক্ষণের জন্য আমরা রেখে দিতে পারি, তাহলে আমাদের খুবই ভালো হয়। আর চুল পড়ার সম্ভাবনা খুব কম থাকবে, আর চুলটা স্লিক দিবে, মানে যাকে বলে মানে আমরা যেভাবে আর কি শ্যাম্পু করি, তো ওরকম চুলটা একদম হয়তো অনেকে ভাববে যে আমরা চুলে হেয়ার করেছি, চুলটাকে হেয়ার ডাই করেছি। তো না, একদম যখন আমি চুলে দিব, দেওয়ার পরে যখন শ্যাম্পু করব মোটামুটি 1 ঘন্টা বা হাফ ঘন্টার পর, তখন চুলটা এত মানে যখন আমি হাঁটবো আর কি, চুলটা একদম মানে স্টিক হয়ে দাঁড়াবে আর কি, এত সুন্দর লাগে। তো আমি যখন এগুলো আগে দিতাম প্রথম সপ্তাহে দিতাম, কিন্তু তখন একটা এনার্জি ছিল। আর এখন যেহেতু এনার্জিটা একটু কমে গেছে, আর এখন বাধ্যতামূলক আমার দিতে হচ্ছে, কারণ আমার চুলটা এত পড়ে যাচ্ছে। আমি রেগুলারে মোটামুটি আমি চুলে কিন্তু একদম তেল দেই না, আমার এটাই একটা স্বভাব খারাপ। চুলে তেল দিলে আমার মুখটা একদম শুকনো শুকনো লাগে। আমি কিন্তু সেই মেয়েবেলার থেকে আমি চুলে একদম তেল দিতাম না,
যেদিন আমার প্রচণ্ড মাথা ব্যথা করতো সেই দিন আমি একটু নবরত্ন তেল আর সাথে জল দিতাম, তো ওইদিকে আমার হয়ে যেত। আর নতুবা আমি ওই সেরিডন বা ডিসপ্রিন মানে যেটাই বলুন আর কি, তো প্রচণ্ড যখন মাথা ব্যথা হয় তখন কিন্তু আমি ওগুলো ওষুধ খাই। তো ওই ওষুধগুলো তো খাওয়া একদমই ভালো না। আপাতত এখন আমার প্রচণ্ড মাথা ব্যথা, আগে যেরকম মাথা ব্যথা হয়েছিল, তো শিলিগুড়ির যখন ডক্টর দেখিয়েছিলাম, তো ওখানে কিন্তু আমার তারপরে ওখান থেকে দেখার পরে আর আমার মাথা ব্যথা আপাতত এখনও ওরকম মাথা ব্যথা হয়নি। হালকা হালকা যখন মাথা ধরে তখন অনেক রকমের ভিক্স টিক্স থাকে, ওগুলো লাগিয়ে দিই, ওগুলো দিলে কিন্তু হয়ে যায়। তো এটা দিলে চুলের এত উপকরণ হয়, সত্যি আমি অবাক হয়ে গেছি। মানে যখন আমি এগুলো দিতাম চুলের মধ্যে, চুলটা একদম উঠতো না আমার, মানে যাকে বলে মানে অলস, মানে এগুলো করতে গেলে একটু সময়ের দরকার হয়। তো সেটা সময় বের করে যদি আমরা চুলে উপকরণ পাই বা চুলের আমরা অনেক উপকার পাই, তো সেটা একটু কষ্ট করতে হয়। কষ্ট করলে তো অবশ্যই কিছু পাবো, মানে কষ্ট না করলে কোনো কিছু পাওয়া যায় না, তো সবটারে কষ্ট করতে হয়। তো এটুকুই যে বাড়িতেই আছে সব কিছু, শুধু এটা একটা মিক্সচারে মানে একটু বেটে নিয়ে শুধু মাথায় ওই যে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রাখা, এই মানে মাথা চুলটা একদম বাজে লাগে দেখতে, মানে বেরোনো যায় না কোথাও। আর রোহানের বায়না, এই আজকে লাস্ট মাশরুম, এটাকে ভাজি খাবে। ও সবজিটাই অত পছন্দ করে না, ভাজিটাই পছন্দ। তো যেখানে আমি ফুটানোর জলে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তো ওখানে রেখে ভালোভাবে ধুয়ে এটাকে চিপে নিয়েছি। আর চিপে না নিলে কী হয়, এটার মধ্যে কিন্তু জল থাকে, জলটা শুকাতে অনেক সময় লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা দিয়ে না তেলটা অনেক কম পড়ে আর কি, এই জন্য আমার সময় লাগে। যখন বেশি তেল লাগে আমি কী করি, মুট্টিটাকে খুলে দিয়ে দিই। তো ওখানে কড়াইটাকে বসিয়ে দিয়েছি, এই যে তেলটা দিয়ে দিলাম সাদা তেল। এটাকে এবার একটু নেড়ে চেড়ে নেব। গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাশরুমগুলোকে। এটাকে ভাজি করবো, সকালবেলা খাবে। মাছ কিন্তু আছে, কালকে মাছের ডিম নিয়ে এসেছি, তো মাছটা একদম পছন্দ করে না। আর চিকেন তো প্রতিদিন খাওয়া ঠিক না, আমার তো চলেই না। তো মানে সপ্তাহে একদিন খাওয়া ঠিক আছে। ও এমন হয়ে যায়, মানে কালকে যেহেতু ওই যে আসার সময় ফোন করলো, মা নাহলে মাছ না আনি চিকেন আনবো। আমি বললাম যে এত গরম, 2 দিন আগেই খেলাম যেহেতু, ওই জন্য কিন্তু আমি চিকেন আনিনি। আর ও চিকেনটা খুব পছন্দ করে। তারপরে এই যে চাউমিন, তো আমরা তো তখন আমার বান্ধবী বাড়িতেই ছিলাম, ফোন করলো মা চাউমিনটা নিয়ে আসবা। তো পরে আমরা অল্প একটু ছিল শেষের দিকে, প্রায় বললাম না 9টায় বেজে গেছে, মোটামুটি 10টা 9টা। তো এসে দেখি ও একাই ছিল, ওকে কিন্তু আমি একাই রেখে কোথাও যাই না। তো এখানে সামান্য নুন দেবো, নুন বেশি হলে কিন্তু আবার খেতে চায় না, কম হলেও চলে, আর নুনটা বেশি হলে একদমই খেতে চায় না। এটা একদম লাল লাল করে ভেজে নেব। গ্যাসটাকে একদম লো ফ্লেমে দেবো, হাই ফ্লেম করলে একদম পুড়ে যায়। আর সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, বেশি হলুদ দিব না, এটা যেহেতু ভাজি হবে আর কি। মোবাইলটা কিন্তু আমি হাতে নিয়েছি আর কি, বারবার একটা স্ট্যান্ড আনা একটা বিরক্তকর লাগে। আর স্ট্যান্ডটা কী হয়, আমার না ভালো মতো মানে মোবাইলটাকে বসাতে পারি না, ব্যাকা হয়ে যায়, ওখান তো রেগে যায়, আমি ভালোভাবে বসাতে পারি না। তো আপাতত এই জন্য আমি একটুকুনের জন্য এই জন্য হাতে নিয়েছি, মোবাইলটাকে হাতেই করছি। ওকে সিদ্ধ ডিম ভাজি আছে আর কি, মাছের ডিমের সাথে নিয়ে এসেছিলাম, বললো যে ওটা দুপুরবেলা খাবো, তুমি আমাকে এটা ভেজে দাও। এইটুকুই ছিল, আরও যাবো আর কি। ও মানে নন্দিনীর মাও এখানে রেখে দিয়েছে ফ্রিজে। ও বললো যেহেতু ওর মানে নন্দিনীর বাবা চলে গিয়েছিলো, তো মাছ নিয়ে এসেছিলো, ও কী করেছে অর্ধেকটা মাশরুম আমাদের ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলো। তো এখানে নিয়ে গেলো, বললো যে দিদি আমি নিয়ে যাই, ওটা আমি চিকেন দিয়ে রান্না করব। বললাম যে ঠিক আছে নিয়ে যাও। আর বললো যে কবে যাও, ওর বাবার বাড়ি থেকে বলছে যে মাশরুম খেতে চায়। তা আমি বললাম ঠিক আছে, মানে যেহেতু সকাল সকাল মাশরুমটা পাওয়া যায়, তো আমি বললাম তাহলে সকাল সকাল যেতে হবে, আগের দিন ফোন করতে হবে, আমাদের ফোন নাম্বার তো আছেই। রোহান তো শুনে খুশি, পারলে মনে আজকেই যায় এরকম। মাশরুম খাওয়াটা নাকি খুবই ভালো, আমি অনেকের কাছে শুনি মাশরুমটা নাকি মানে ভিটামিন আর কি। আর আমরা তো
অ্যাকচুয়ালি আমরা কিন্তু নিরামিষ খাই না, শুধু পুজোর মধ্যে খাই। আমরা কিন্তু সব দিনে আমিষ খাই, এখনও আমরা নিরামিষ ধরিনি। আর ওর বাবা বলে এখনও যেহেতু আমাদের আর ওর বাবার ওখানে আবার টিফিন খেতে হয়, তো নিরামিষ খেলে তো ওর বাবা চলবে না, তো দুজনের জন্য নিরামিষ আবার আমিষ করবো, যা কীরকম হয়। তো বাবা বলে যতদিন মানে আমিষ খেতে মন যায় আমিষ খাবো, আর যেদিন পুজো টুজো সেদিন তো নিরামিষ খাই আর কি। তো মানুষ একদিন যে কোনো একটা বার ধরে না, ধরুন বৃহস্পতিবার বা মঙ্গলবার বা শনিবার একটা নিরামিষ খায় আর কি। তো আমরা কিন্তু ওই নিরামিষটা এখনও ধরিনি। তো বাবা বলে ওই আমার যেহেতু ওখানে যেতে হয়, আবার মাঝে মধ্যে ওখানে খাওয়াও দেয় আর কি আমার মামা, যেহেতু মামা ম্যানেজার। তো ওর জন্য ওর বাবা বলে এখন আপাতত নিরামিষ ধরবো না, যখন বয়স হয়ে যাবে মন চাবে না মাছ মাংস খেতে তখন আপাতত এরকমই চলুক। মন চাচ্ছে খাবো না, আপনাকে কষ্ট দিয়ে তো লাভ নাই না। হলেও তো মাঝে মধ্যে মানে সপ্তাহে প্রতিদিনই আনা যেত। আর একটা টাটকা জিনিস খাওয়া ফ্রিজে রাখলেও কিন্তু জিনিসটা না মানে 2-3 দিন রাখলে একটু কীরকম হয়ে যায়, এটা যেহেতু শেষ সাথে জিনিসটা। যেমন সবজি মোটামুটি 1 সপ্তাহ থাকে, কোনো ব্যাপার না, কিন্তু এটা কিন্তু মোটামুটি 2-3 দিন হয়ে গেলে না একটু মানে শুকিয়ে যায় আর কি মাশরুমটা, আর একটু লাল লাল ভাব হয়। আমি প্যাকেটে রাখি, একদম বেঁধে রাখি, তবু কেন যেন এরকম হয়। যে আমরা এসে গেছি আমার বান্ধবীর বাড়িতে। বান্ধবীকে দেখতে এসেছি, আর বান্ধবীর বাড়িতে এখানে হচ্ছে এখানে ডাক্তার বসেন, মানে আজকে হয়তো বসেননি নাকি। কোন দিকে যাব, এত উঁচু, আমি তো ভয় লাগে আমার, উপর থেকে থাকলে নিষ্পাশে। আরে প্যাশনের রিভিউ দিয়ে, তো এই যে আমরা যাচ্ছি একতলা, এখানে এটা কিন্তু বিশাল বড়। আমার বান্ধবীরা আমরাই গরিব, আর আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগে সিঁড়িতে উঠতে। আমার বান্ধবী কিন্তু বিশেষ, এখানে কলকাতা থেকে অনেক ডক্টর আসে, তো এখন আজকে হয়তো আসবে না, হয়তো সপ্তাহে 2 দিন করে আসে। মানে আমার হচ্ছে রোহানের ছোট্টবেলার বন্ধু, আর আমার হচ্ছে বান্ধবী। তো বান্ধবী বললো যে সামনে আসবে না, ওর যেহেতু হাত ভেঙে গেছে, হাতে ব্যান্ডেজ আছে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাড়িটাকে, গল্প করে চলে যাবো। আরে না রে না রে, অমন করিস না রে, সাপালি গিয়ে তুলি। কত সুন্দর, মানে আমার এমন হয়েছে এদের বাড়িতে আসলে কোন ঘরে ঢুকবো, কোন ঘর দিয়ে বের হবো, একই রকম সবগুলো রুম। সোফাটা খুব সুন্দর, দারুণ। ওই বুটটা একটু তুলে আয়। এটা হচ্ছে রান্নাঘর আমার বান্ধবীর বাড়ির, এই যে, হ্যাঁ এটা হচ্ছে খাওয়ার রুম রে, আর এই যে এটা হচ্ছে কিচেন রুম। তো বান্ধবীর বাড়িতে যখনই অনুষ্ঠান হয় আমি আসি, তখন আমরা ভিডিও জগতে আসিনি, এর জন্য দেখানো হয়নি। তো যেহেতু আসলাম বান্ধবীর বাড়িতে, তো একটু একটু আপনাদেরকে শেয়ার করছি। দেখুন কত সুন্দর বাড়িটা, একদম রাজবাড়ির মতো। তো আমরা যাচ্ছি একদম 3 তলায়। এখানে কিন্তু রোহান অনেকবার এসেছিলো, মানে টিউশন পড়তো একসঙ্গে, মানে ও হচ্ছে একই সাবজেক্ট সায়েন্সের আর কি। ও হচ্ছে বয়স কমার জন্য, ওর একটু বয়স কম ছিল, এই জন্য মানে 5-এ আর কি 2 বছর ছিল। তো এর জন্য রোহান একটু এগিয়ে গেছে, ও একটু পিছিয়ে আছে। তো ও বাবা, উপরতলাটা আর এত সুন্দর, দারুণ। আর এই যে এদিকে চারপাশে সবুজে সবুজ। ওই আরো একটা আছে রে, উপরতলা আর একটা আছে। আমার তো মাথায় ঘুরে যায়, 3 তলা, ওটা 2 তলা। এই টাকার সাথে পড়ে যাবি, আয় আমার মাথা ঘুরে বমি। আয়, এটা একদম 3 তলা, 3 তলা ছাদ। হ্যাঁ, এটা হচ্ছে মন্দির। মন্দিরটা আপনাদেরকে একটু দর্শন করিয়ে দেই। যেদিন উদ্বোধন করেছিল ঘরে,
মানে আমরা এসেছিলাম, অনেক লোককে খাওয়াইছে। খুব সুন্দর, দারুণ। 4-5টা কাপড়, এই যে কতটা উঁচু। হ্যাঁ, আমি জয়ন্তী আসলে মাঝে মধ্যে সময় পাইলেই কিন্তু এখানে আসি। আর আমরা ছোট্টবেলায় যেগুলো মানে রোহানের যত বন্ধু বান্ধবী, এখনও আমরা বন্ধুত্বই আছি। মানে যদিও আসা যাওয়া না হয়, ফোনে কিন্তু কথা হয়। এখানে তো আসি, মানে এ হচ্ছে আশার দিদিমণি, আর ওর হাজবেন্ড হচ্ছে ডক্টর। আর এখানে কিন্তু কলকাতা থেকে অনেক ডক্টর আসে, এখানে বসেন ওদের চেম্বারে। তো একদম রাতের জন্য শোয়ারও ব্যবস্থা আছে। ওরা ভীষণ ভালো, এই বান্ধবী আমার সবসময় আমার পাশেই থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে যে রোহানের যে স্কুলটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, একদম কাছে। মানে জয়ন্তী যখন স্কুল পড়তো আর কি মাধ্যমিকে, তো এখন তো আর এই স্কুলে নাই, তবু তো ছোট্টবেলায় এই স্কুলে পড়তো, মানে ক্লাস 5 থেকে। আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগে উপরে উঠতে, আর বাজারটা একদম কাছে। এদের হচ্ছে এটা দ্বিতীয় বাড়ি, ওদের গ্রামের বাড়ি হচ্ছে পাটাকামারি ব্রিজটা আছে আমাদের, তো আপনাদের দেখিয়েছি কিনা মনে নেই। আর এটা হচ্ছে ওদের মানে স্কুলের সাথেই বাড়ি আর কি। তো আমার মানে রোহানের বাবা, ওরা আবার ছোট্টবেলায় বন্ধু ছিল। তো ওর বাবা তো আগে ঘড়ির দোকান ছিল, আমাদের দোকান কিন্তু আছে বাজারে, আর ও হচ্ছে মেডিসিনের দোকান। তো তো এখনও মেডিসিনের দোকানেই আছে, মানে ডাক্তার আর কি, এলোপতি। আর ওর বাবা তো ওই ঘড়ির দোকান এখন চলে না, যেহেতু মোবাইলের যুগ, তো ঘড়ির দোকান তো বাদ দিয়ে দিয়েছে। তো এখন ওর বাবা হচ্ছে ওই মিলের আর কি ম্যানেজারের সাথে থাকে, আমার মামা হচ্ছে ম্যানেজার। আর এখানে খুব সুন্দর জায়গাটা। আমি হাঁটছি ঠিকই, আমার কিন্তু ভয় লাগছে, মানে নিচের দিকে তাকাইতেই পাই না, প্রচণ্ড ভয় লাগে। দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই চারপাশটা, দারুণ। মন্দিরটাও খুব সুন্দর। হ্যাঁ পমি, অনেকবার এসেছিলাম আমার বান্ধবীর বাড়িতে। যখনই কোনো কিছু হোক না কেন আমাদের নিমন্ত্রণ হয়, আমরা আসি। তো এতদিন তো আমরা ভিডিও জগতে ছিলাম না, এই জন্য আপনাদেরকে দেখানো হয়নি। তো যে এইবার যখনই আসবো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। আজকে এখন আমরা নিচে নামছি উপরতলা থেকে, 3তলা থেকে নিচতলা নামছি। আর আমরা বান্ধবীর সাথে কথা না বলে একদম উপরে চলে এসেছি। সকালে তো কোনোদিন আসে নাই, ও বললো যে দিদি চলো তো একটু উপরটা যাই মেডিসিনে। এখন আমরা চলে যাচ্ছি, মোটামুটি 7টা বেশি বেজে গেছে। রাত্রেবেলা দেখা যায় না, কত সুন্দর গোলাপ ফুল দেখা যায় না। এই যে আমার আর এক বান্ধবীর বাড়িতে আসলাম, লেচু দিচ্ছে আমাদের রাতের বেলা। এটাও কিন্তু দেবরাজের বান্ধবীর বাড়ি, সেই ছোট্টবেলার। তো আমরা কিন্তু এখনও যোগাযোগ আছে, তো ফোন নাম্বারটা ভুল করে আর কি ডিলিট হয়ে গেছে, তো এখন আর ওইভাবে যোগাযোগ হয় না। নাকি তাহলে ফোন ঢুকে না নাকি রে, এমন হচ্ছে নাকি? আরো আছে, উপরে আছে। ওই যে এই ফুলটা রে আমাদের বাড়ি যে ছিল সকালে, হ্যাঁ ও এগুলো কি কি ফুল লাগাইছে? হ্যাঁ, এখন বাইরে চেনাই যায় না, নন্দিনীদের অন্যরকম হয়ে গেছে। ভালো হয়েছে, হাওয়া খাওয়া হয়, কত সুন্দর গাছটা। ভালো লাগে। কি লিচু? এই আপনারা দেখলেন আমার ওই ফ্রেন্ডের বাড়ি গিয়েছে, ও গাছের লিচু দেখা যায় না অন্ধকারে, তবু রাত্রিবেলা পাড়ে দিল। আর একদিন যেতে বলছি, ওদের গাছে একদম আমে ভর্তি। মা নিয়ে এসে আমাকে এটা দেখায়, কি ভালো লাগছে না দেখুন, কাঠগোলাপ। বিশাল বড় বড় গাছ, যাবো ওদের এটা আবার।
দারুণ লাগে ফুলটা। আর এই দেখো দুষ্টুগুলো কত সুন্দর না, চিচিঙ্গা, চিচিঙ্গা চিচিঙ্গা বলে এটাকে ভালোবাসে। না, এরকম তো দেখিনি সাদা। হুম, রাতের বেলার জন্য আনেছি। আর এটা হচ্ছে চাউমিন আমার জন্য। আর মাছটা নিয়ে এসেছি। আর এখানে এই যে খেজুর আর কিশমিশ নিয়ে এসেছি। খেজুরটা ছেড়েছে।